বলুন মহারাজ। আমার আপন দুলালকে স্কুলে ভর্তি করে তাদেরকে শিক্ষিত করে মানুষ করে তুলবে, কারণ এই পৃথিবীর বুকে আমি জানি মেয়ের কাছে তুই আমার কথাটা কখনো অমান্য করতে পারবে না। বেশ তো মহারাজ, আপনার স্নেহের আপন দুলালকে আমি নিয়ে যাচ্ছি আমার বাল্যবেলার বন্ধু মাস্টার বঙ্কিম চট্টোপাধ্যায়ের কাছে। ওদেরকে যেন লেখাপড়া শিখে একজন আদর্শ মানুষ করে তোলে। বেশ আপন দুলাল, কাকা যাও বাপি, তোমরা তোমার পিতার নিকট হতে আশীর্বাদ নিয়ে এসো। বেশ কাকা বাবু। বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন মোদেরকে। ও হাই গো লেখা পড়া শিখতে যাব পিতা গুরু চির কাছে গো, গুরু চির কাছে পিতা। আমাদের বিদায় দিন পিতা। আশীর্বাদ করিবেন পিতা, দিয়া চরো ধুলা পিতা। ও হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো, আপনার মুখের হাসি। পিতা পিতা গো, বিদায় পিতা, বিদায় 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 পিতা। আপন আমার কলেজায় ডিগ্রি দিলে সন্তান বিদায় পিতা। হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো, আপনার মুখের হাসি। পিতা এ ভগবান, তুই আমাকে এমন খেলা খেলেছ পৃথিবীর ভ্রমণে। দুটি সন্তান, আমার দুই কন্যা সন্তান বাল্যক কেমন করে মায়ের কান্নার সুরে তারে কণ্ঠে গান গাচ্ছে। এই পৃথিবীর মুখে মা এমনই সম্পদ যার হারিয়েছে ওই মায়ের সন্তান, ওই ব্যক্তি জানে মা বাবা কেমন সম্পদ দিয়ে অমূল্য রতন। হে ভগবান, আমার আপন দুলালকে কেমন করে ভুলে রাখতে পারবো? ওয়াদা করেছিলাম আমার ওই মুখের কাছে আমার আপন দুলালকে শিক্ষিত করে মানুষ করে করতে হবে।
আমি দ্বিতীয় কোনো বিবাহ করতে পারবো না। আমি কেমন করে এই না সিংহাসন আজ তোর উপরে বসে আজ আমি দরবারি পূজাদের কাছে আমি কি এবার করে ভাব করেছিলাম। আজ অকালে আমার স্ত্রী লক্ষ্মী তুমি পরপরে নিয়ে গেলে, দুটি সন্তান আপন দুলালকে দেব করে আমাকে বাকি দিয়ে চলে গেলে তুমি একা রেখে। আমি কি করে বুঝে রাখবো আমার দুটো সন্তানকে? তুমি তুমি কেমন বিচারে দিলাম না? তুমি কেমন বিচার? তুমি কেমন বিচার?